5 লাখ টাকা নিলাম, 1 বছর পর রুম ফেরত দিবেন, টাকা নিয়ে যাবেন। এই তো আপনি 5 বছর কি 1 বছর কি করলেন? রুম খাইলেন টাইলেন, এটা ব্যবহার করলেন, অনেক কিছু করলেন। এটার নাম দেয় মর্গেজ। কি নাম দেয়? মর্গেজ। মর্গেজ যদিও নাম, এটা বন্ধকি সিস্টেমে অনেকে নাম দেয় আর কি। এটা সুদ হয়ে যাবে। বলেন কি হবে? সুদ হবে। দেশ গ্রামে মানুষ একজন আরেকজনের কাছে জমি রাখে। 1 গুণ্ঠ জমি দিলাম, 1 লাখ টাকা নিলাম, 1 বছর আপনি এই জমি দেখবেন, চাষাবাদ করবেন, 1 বছর পর জমি দিবেন, টাকা নিবেন। হয় না এরকম? সুদ। আগে মূলনীতি শিখেন। বলেন বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। এটা বারবার শিখেন। বলেন বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহাম। এক ব্যক্তিকে আমি 500 দিরহাম ঋণ দিছি। ওয়া রাহানানি ফারাসা, তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। তো ঘোড়ার উপরে চড়ে মানুষ, ঘোড়া বন্ধক রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি ঘোড়ার উপরে চড়ো বা কাউকে চড়াও, তুমি সুদি কারবার করবে। কেন? এই ঘোড়া তোমার কাছে বন্ধক, বাস এটা এমনি রেখে দিবা, এটার উপরে চড়তে পারবা না, নাতি নাতনিরে চড়াইতে পারবা না। শখে যদি চড়ো বা চড়াও, সুদি কাজ কারবার হবে। কারণ বন্ধকি জিনিস, এটা বন্ধক রাখলাম, এই বন্ধকি জিনিস যেমনে রাখলাম এমনি ফেলে রাখতে হবে। এটা দিয়ে উপকৃত হওয়া যায় না। কথা কি বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে, আমরা এই পরিবেশটা নষ্ট করবো না কেউ। আমার সাথে মুসাফা করারও প্রয়োজন নাই। হযরত চলে এসেছি, আলোচনা করবে। আল্লাহর হস্তে আমরা কেউ মেহেরবানি করে উঠবো না, কেউ উঠাউটি করবো না, সবাই বলছি মেহেরবানি করে কেউ উঠবো না। আমরা এই ভাই যারা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকবো। অনেক বড় আলেমে দ্বীন যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের সম্মানিত জামাতা, তিনি আমাদের মাঝে আসছেন। শিবচর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুশাইখুল হাদিস হযরত এসেছেন। আল্লাহর রাস্তায় আমরা পরিবেশ করব। ভাই বসি 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 সবাই।